একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের অনলাইনে আইসিটি পাঠদান। সাথে আছি আমি শওকত আকবর। চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা চলছে। পর্যায়ক্রমিকভাবে আমরা থিওরি পার্ট শেষ করেছি। আজকে আমরা প্র্যাকটিক্যাল পার্ট অর্থাৎ HTML কোডিং নিয়ে শুরু করব। তো আমরা এখানে আলোচনা করব যে বিষয়গুলো নিয়ে, সেগুলো একটু খাতায় লিখে নিয়েছি, চলো একটু পড়ে নিই। প্রথমেই আলোচনা থাকবে বেসিক HTML সম্পর্কে, যে HTML কী বা এটার কনস্ট্রাকশনগুলো কী থাকবে সেটা। এরপর আমরা HTML এর ট্যাগগুলো, যেগুলো ম্যান্ডেটরি ট্যাগ থাকে, অপশনাল ট্যাগ থাকে, দুটো নিয়ে আলোচনা করব। আর যেহেতু তোমাদের সিলেবাস এটা ছোট, এখানে আমাদের ম্যান্ডেটরি ট্যাগগুলো নিয়ে আলোচনা বেশি থাকবে। এরপর ট্যাগের এক্সাম্পল থাকবে। এরপরে আমরা ট্যাগগুলো ট্যাগের এক্সাম্পল হচ্ছে যে এই যে আমরা ট্যাগগুলো পড়বো, 18 থেকে 20টা ট্যাগ ইনশাল্লাহ পড়বো। এই প্রত্যেকটা ট্যাগের এগেনিস্টে আমরা এক্সাম্পল দিয়ে দিয়ে শেষ করব। এরপর হচ্ছে টেবিল কনস্ট্রাকশন পড়বো, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এবং এগুলো থেকে বাদবাকি এগুলো থেকে প্রশ্ন বেশি আসে, মানে ভেঙে ভেঙে প্রশ্ন বেশি আছে, আমরা সেটা নিয়ে পড়বো। টেবিলের A to Z পড়বো, হাইপার লিঙ্ক বা হাইপার রেফারেন্স বা লিঙ্ক রেফারেন্স যেটাই বলি, বা লিঙ্ক আপ যেটাই বলি, বা পারমা লিঙ্ক, এগুলোর আমরা একেবারে A to Z আমরা পড়বো। তা পিকচার বা ইমেজ ইনসার্শন নিয়ে আমরা পড়বো, কোথায় কোথায় পিকচার ইনসার্শন হয়, কিভাবে করতে হয়, পিকচারের কোয়ালিটি কিভাবে চেঞ্জ করতে হয়, এটারও আমরা সম্পূর্ণ পড়বো। এরপরে আমরা লাস্টে পড়বো একটা সাবমিশন ফর্ম বা ফর্ম কনস্টিটিউশন, একটা ওয়েব পেজ, একটা বা ওয়েবসাইটে আমরা একটা ফর্ম কিভাবে তৈরি করতে পারি সেটা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তো এইগুলো নিয়ে আমরা চেষ্টা করব মানে পূর্ণাঙ্গ একটা আলোচনা করার জন্য। তো তোমাদের কাছে আমার বলার থাকলো, ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখবে, তাহলে কিছু হলে বুঝতে পারবে এই ক্রান্তিকালীন সময়। শুরু করি প্রথমেই আমরা বেসিক নিয়ে। আমরা বেসিক অর্থাৎ বেসিক HTML দিয়ে শুরু করি। আমরা HTML বইতে আমরা পড়েছি হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমি এটা নিয়ে এত বেশি আলোচনা করব না, তোমরা প্রচুর থিওরি বেস পড়েছো। HTML হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এই জিনিসটা হচ্ছে ভাঙলে আমরা যেটা পাই সেটা হচ্ছে যে হাইপার টেক্সট আর মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আমি সংক্ষেপে দেখলাম আর কি। হাইপার টেক্সট জিনিসটা কি? টেক্সট হচ্ছে এই যে আমি খাতায় যেটা লিখলাম, এটা টেক্সট, নর্মাল টেক্সট। কিন্তু আমি যখন এটা ওয়েব ফর্মে বা ইন্টারনেট ফর্মে যখন আমি এটা পাবলিশ করব, সেটাকে আমরা হাইপার টেক্সট বলি। যেমন আমার এই যে এখানে দেখো, আমি একটা ডিসকর্ড সার্ভারে আছি, এখানে আমার অনেক বন্ধু বান্ধব আছে অনলাইনে। এখন তাদের নামগুলো আমি দেখতে পাচ্ছি, ওটা তো একটা টেক্সট, কিন্তু সেটা কিন্তু আমার খাতা কলম বা অ্যানালগ সিস্টেমে নেই, ডিজিটাল সিস্টেমে আছে, সেটাকে আমরা হাইপার টেক্সট বলতে পারছি। অর্থাৎ থ্রু দ্য ইন্টারনেট দ্য টেক্সট দ্যাট ক্যান ডেলিভার অর পাস থ্রু, দ্যাট ইজ কল হাইপার টেক্সট। আর মার্কআপ ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে, মার্কআপ ল্যাঙ্গুয়েজ এখানে 2-3টা কথা আছে। মার্কআপ ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে ব্রাউজার বেস যে ল্যাঙ্গুয়েজগুলো আমরা ব্যবহার করি, সেগুলোকে আমরা মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলে থাকি। তো এটাই হচ্ছে যে HTML এর বেসিক কথা। এখন আমার HTML একটু ধারণা নিতে হবে যে HTML কবে আবিষ্কৃত হয় বা কবে থেকে শুরু হয়, কোন কনসেপ্টের উপরে। আসলে HTML কিন্তু কখনো নিজে নিজে মানে সেলফ কনসেপ্টে তৈরি হয়নি। যেমন আমি যদি বলি, আমার এখন খুব খিদে পেয়েছে, তো আমি এখন সরাসরি কোনো খাবার খেতে পারি অথবা পরোক্ষ কোনো খাবার খেতে পারি। কীভাবে সরাসরি? সাপোজ আমার হাঁড়িতে ভাত আছে, আমি ভাত আর আরেক হাঁড়িতে গোস্ত আছে, আমি সরাসরি খেয়ে ফেললাম। কিন্তু আমি যদি ইনডাইরেক্ট কোনো খাবার খেতে চাই, সেটা হচ্ছে যে ধরো আমি দোকানে গেলাম, দোকানে গিয়ে খাবারটা কিনে নিলাম। তো এই কথাটা হচ্ছে যে HTML এই ল্যাঙ্গুয়েজটা সরাসরি নিজে ইনোভেট হয়নি, একটা প্ল্যাটফর্মের উপর বেস করে ওটার উপর দরকার পড়েছে, এরপর এটা কনস্ট্রাকশন হয়েছে। অর্থাৎ প্রথমে ইন্টারনেট টেকনোলজি আমাদের ওয়ার্ল্ডে আসে 1950-এর দিকে। আমেরিকা তারা প্রথম ইন্টারনেট ব্যবহার করে। তারপরে ইন্টারনেটের পরে 1990-এর দিকে টিম বার্নার্স-লি তিনি আবিষ্কার করেন WWW, অর্থাৎ ওয়েবসাইটগুলোকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য তিনি একটা কনসেপ্ট নিয়ে আসেন বা একটা প্রোটোকল নিয়ে আসেন, একটা প্ল্যাটফর্ম নিয়ে আসেন WWW। ওই প্ল্যাটফর্মে থেকে তিনি একটা জিনিস চিন্তায় আসে তার, যে একটা কমন একটা ল্যাঙ্গুয়েজ থাকবে যেটা দিয়ে ওয়েবসাইটগুলো কনস্ট্রাক্ট করা হবে। অর্থাৎ ওইটাই যে কোনো ওয়েবসাইট, যে ধরনের ওয়েবসাইটই তৈরি করুক, সেটা মাদার ল্যাঙ্গুয়েজ একটা থাকবে। তো ওই মাদার ল্যাঙ্গুয়েজটাকে WW3-তে সাপোর্ট করার জন্য
তিনি তখন হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ বা HTML এর আবিষ্কার করেন। যেমন আমরা প্রোগ্রামিংয়ে যখন পড়বো তখন আমরা বলবো যে সকল প্রোগ্রামিংয়ের বা কোডিংয়ের মাদার কোড হচ্ছে সি প্রোগ্রাম বা C++। কারণ হচ্ছে তুমি যত ধরনের প্রোগ্রামিং শিখতে যাও না কেন, সি বা C++-এর কনসেপ্ট বা ইনফ্লুয়েন্স থাকবে, বেসিক গ্রামারটা থাকবে। এটা অন্যভাবে বলতে গেলে আমরা সরেয়া পড়ি। এখন সরেয়া যখন পড়ি, আমরা যখন পড়তেছি, আলাউল পড়তেছি, দুঃখিত, বড় বড় মহাকাব্যগুলো পড়তেছি, মেঘনাদ বধ পড়তেছি, বা আমরা সত্যজিৎ রায়ের ফেলুদা পড়তেছি। তো এখন যখন আমরা সত্যজিৎ রায়ের ফেলুদা পড়তেছি, এটা হাই থট, মাথার উপর দিয়ে যাওয়া, বা দুঃখিত, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী পড়তেছি। এখন পথের পাঁচালী যখন আমরা পড়তেছি, এগুলো ছোট্ট বাচ্চা, একটা বাচ্চা তো পড়তে পারবে কিন্তু বুঝতে পারবে না। কিন্তু মাদার যে গ্রামারটা আছে, অর্থাৎ বেসিক ল্যাঙ্গুয়েজটা আছে, সেটা কিন্তু ওই বাচ্চাটা পড়তে পারবে। সরেয়া, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, আকার, ইকার, রি, ফলা, কার ইত্যাদিগুলো থাকে। ঠিক একইভাবে আমি কথাটা বোঝানোর চেষ্টা করছি যে কোনো ওয়েব বেস ল্যাঙ্গুয়েজ অনেকগুলো আছে। তো PHP আছে, CSS আছে, পার্ল আছে, ASP আছে। এখন এগুলোর বেসিক ল্যাঙ্গুয়েজ হচ্ছে, অর্থাৎ ভিত্তি হচ্ছে HTML। তো টিম বার্নার্স-লি 1990 সালে WWW3 এই কনসেপ্টটা যখন আবিষ্কার করেন, তখন তিনি চিন্তা করেন যে একটা মাদার ল্যাঙ্গুয়েজ থাকবে, ওয়েব বেস কোডিং ল্যাঙ্গুয়েজ থাকবে, যেটার উপর ভিত্তি করে ভবিষ্যতে অন্য ডেভেলপার অন্য ধরনের ওয়েব ডেভেলপমেন্ট বেসড কোডিং নিয়ে আসুক না কেন, এই HTML-কে ভিত্তি করে 0 পয়েন্ট ধরেই সে সামনে আগাবে। তো তাহলে আমরা বলতে পারি 1990 সালের পরেই HTML-এর আবিষ্কার ঘটে। তো HTML এর অনেকগুলো ভার্সন হয়েছে। HTML 1, 2, 3, 4, 5। 1997 সালে HTML 1 হয়েছিল, তারপর দুঃখিত, HTML 3 হয়েছিল। এরপরে 2010 সালে HTML 5 হয়েছে। এখনও সে আপডেটেড ভার্সন চলছে। তো সবগুলোরই বেসিক একই, মানে বেসিক জিনিসই সেম একই আছে, শুধু একটু কাস্টমাইজ করা হয়েছে। তো এখানে কিছু সুবিধা অসুবিধা আছে HTML-এর, এগুলো তোমরা পড়ে নিবে। HTML-এর সুবিধা হচ্ছে যে কোনো ব্রাউজারকে সে সাপোর্ট করে, কারণ যেহেতু এটা মাদার প্রোগ্রাম ওয়েব বেস কোড। তারপর হচ্ছে যে HTML বিনামূল্যে ব্যবহার করা যায়, বিনামূল্যে শেখাও যায়। HTML টুলস বেশিরভাগ ডেভেলপমেন্ট টুল HTML-কে সাপোর্ট করে, আর বেশিরভাগ সার্চ ইঞ্জিন HTML-কে সাপোর্ট করে। এবং HTML-এর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে ইন্টারনেট ডাটাটা এটা খুব কম কনজিউম করে। স্ট্যাটিক একটা ওয়েবসাইট, তো এখানে ইন্টারনেট কনজিউমশন কম হয়। আর অসুবিধার মধ্যে একটা অসুবিধা আছে, এটা হচ্ছে যে এটা লেস সিকিউর থাকে, আর এটা একটু লেস ইন্টারেক্টিভ থাকে। এটাই হচ্ছে মূলত অসুবিধা। তবে এখানে বলি, যে কোনো জিনিসের অসুবিধাটা, মানে আমরা পড়ার আবহাওয়ার কথা বলছি, অসুবিধার থেকে সুবিধার সংখ্যাটা বেশি দিবে। ওকে, আমরা বেসিকটা তাহলে শেষ করলাম HTML-এর। আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে HTML-এর ট্যাগ। আমি আমাদের গ্রুপে আমি একটা ট্যাগের একটা চার্ট দিয়েছিলাম, যে ওখানে 18টা ট্যাগ দিয়েছিলাম। তো ওটা তোমরা একটু দেখে নিও। বইতে আমরা যে ট্যাগগুলো দেখছি সেটা হচ্ছে এখানে। আচ্ছা, ট্যাগে পড়ার আগে আমি ট্যাগের নিয়ে একটু সংজ্ঞাগুলো পড়ি, যে ট্যাগ জিনিসটা কি। প্রথম কথা হচ্ছে, ট্যাগ হচ্ছে একটা সিনট্যাক্স, একটা গ্রামারের একটা রুলস, যেটা দিয়ে তুমি HTML-এর যে কোনো কোড করবে। অর্থাৎ ট্যাগ ছাড়া তুমি HTML কোড করতে পারবে না। যেমন আমরা স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ ছাড়া যেমন বাংলা ভাষায় শব্দ গঠন করতে পারবো না, বাক্য গঠন করতে পারবো না, বা ভাষাটা বুঝতে পারবো না। ABCD অর্থাৎ অ্যালফাবেট, ইংলিশ অ্যালফাবেট ছাড়া যেমন আমরা ইংরেজি শব্দ, বাক্য অথবা কোনো প্যারাগ্রাফ বা কোনো নোবেল বুঝতে পারবো না বা পড়তে পারবো না, ঠিক তেমনি HTML যদি তুমি তৈরি করতে যাও, কোড করতে যাও, সেক্ষেত্রে তোমার ট্যাগের প্রয়োজন হবে। তাহলে HTML-এ প্রোগ্রাম লেখার জন্য আমরা যেই সাংকেতিক চিহ্ন ব্যবহার করি তাকে আমরা HTML-এর ট্যাগ বলি। HTML-এর ট্যাগ দুটো থাকে, একটা থাকে এখানে দেখো, একটা ট্যাগ হচ্ছে এটা, আর একটা হচ্ছে এটা, অর্থাৎ স্টার্টিং ট্যাগ আর এন্ডিং ট্যাগ বলি আমরা এটাকে। স্টার্টিং ট্যাগ হচ্ছে
এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ, আর এখানে স্ল্যাশ যখন দিয়ে দিব তখন এটাকে আমরা স্টপ বা এন্ড ট্যাগ বলি বা এন্ডিং ট্যাগও বলি। তাহলে আমরা বুঝতে পারলাম ট্যাগ হচ্ছে একটা চিহ্ন যেটা HTML কোডিংয়ের ব্যবহৃত হয়, আর ট্যাগ শুরু হয় স্টার্টিং ট্যাগ দিয়ে আর শেষ হয় স্ল্যাশ ট্যাগ দিয়ে। আচ্ছা, ট্যাগ দুই ধরনের থাকে, এমটি ট্যাগ থাকে আর কন্টেইনার ট্যাগ থাকে। এমটি ট্যাগ কি? এই ধরনের ট্যাগ ডকুমেন্টস নির্দেশনায় শুধু একবার ব্যবহার করা হয়, অর্থাৎ আমরা এটা একটু যদি ভেঙে বলতে যাই তাহলে ভবিষ্যতে আমি এটা একটু ভেঙে বলবো। তা আমরা একটু মনে রাখি যে এমটি ট্যাগ আর কন্টেইনার ট্যাগ, ট্যাগের দুটা ধাপ বা দুই ধরনের ট্যাগ থাকে, এমটি ট্যাগ এবং কন্টেইনার ট্যাগ। এটা আমরা যখন কোড করতে যাব তখন আমরা ভালো করে বুঝবো। এখন আপাতত এটুকুনি মনে রাখি যে HTML এর ট্যাগ দুই ধরনের, একটা এমটি ট্যাগ আর একটা হচ্ছে যে কন্টেইনার ট্যাগ। আর যে কোনো ট্যাগ শুরু হয় স্টার্টিং ট্যাগ দিয়ে আর শেষ হয় স্ল্যাশ ট্যাগ দিয়ে। এখানে কিছু ট্যাগের নাম দেওয়া আছে এবং বর্ণনা দেওয়া আছে, যেমন এখানে আছে বি ট্যাগ, আই ট্যাগ, ইউ ট্যাগ, এসইউবি, আইএমজি, AHREF, OL, UL, তারপরে TR, TD। এখন কোনটার কি নাম চলো একটু পড়ে নিই। প্রথমে হচ্ছে বি হচ্ছে যে কোনো লেখাকে আমি যখন মোটা হরফে লিখব বা বোল্ড করব সেটার জন্য আমরা বি ট্যাগ ব্যবহার করি। আই ট্যাগ হচ্ছে যেই কোনো লেখাকে আমরা ইটালিক ফর্মে যখন লিখব সেক্ষেত্রে আমরা আই ট্যাগ ব্যবহার করব। ইউ ট্যাগ হচ্ছে যখন আমরা কোনো লেখাকে আন্ডারলাইন করে লিখব সেটাকে আমরা ইউ ট্যাগ বলবো। এখন এই চারটা আমরা আপাতত একটু পড়ি। যেমন এটা পড়ার আগে আমি তোমাদের একটা বেসিক কনস্ট্রাকশনটা HTML দেখাই। যে কোনো HTML শুরু হয় স্টার্টিং ট্যাগ, এটা বলেছিলাম যে স্টার্টিং ট্যাগ, এই স্টার্টিং ট্যাগের ভিতরে কিছু লিখতে হবে। তো আমার HTML শুরু হবে এটা দিয়ে, স্টার্টিং ট্যাগ। ব্যাপারটা বুঝতে পেরেছো তো? এই যে এটা আমার ভিতরে কথাটা আমি বাদ দিলাম, তাহলে স্টার্টিং ট্যাগ পেয়েছো। আর শেষ হবে যে আমার খাতার এখানে শুরু করলাম, সাপোজ আমি এতটুকুনের মধ্যে শেষ করি। বুঝতে পেরেছো ব্যাপারটা? স্টপ ট্যাগ দিয়ে শেষ হয়েছে। তো আমি এখানে লেখা লিখবো, যেহেতু আমি কোডটা HTML দিয়ে শুরু হচ্ছে HTML। তাহলে বুঝতে পেরেছো, এখানে আমি জিনিসটা দেখাই। স্টার্টিং ট্যাগ দিয়ে শুরু আর এন্ড ট্যাগ দিয়ে শেষ হয়েছে। মাঝখানে আরও ট্যাগ হতে পারে, তাহলে স্টার্টিং ট্যাগ, এন্ড ট্যাগ। ওকে, HTML স্টার্টিং ট্যাগ দিয়ে শুরু হলো, এন্ডিং ট্যাগ দিয়ে শেষ হলো। এখন এটা হচ্ছে প্রোগ্রামের শুরু আর এটা হচ্ছে প্রোগ্রামের শেষ। এরপরে আসি HTML এ এরপরে পার্টটা থাকে হেডিং বা হেড, অর্থাৎ মাথা, শিরোনাম যেটাকে বললি সুন্দরভাবে বললি। হেড ট্যাগ একই জিনিস, স্টার্টিং ট্যাগ ভিতরে লেখাটা, আর এটা আমরা একটু ইয়ে করে পাশাপাশি লিখে দিলে এতটুকু দিলে হবে, স্ল্যাশ হেড, ওটা স্ল্যাশ ট্যাগ ভিতরে কথাটা লিখলাম, যেহেতু এটা হেডিং অপশন এই জন্য আমি হেডিং দিলাম বা হেডার দিলাম। এখন এই দুইটা ট্যাগের মাঝখানে কিছু লিখে দিতে হবে। ধরো আমি দিলাম RCPSC, এটি যখন আমি লিখলাম তখন আমার হেডিং বা শিরোনামে থাকবে RCPSC। এরপরে থাকবে হেডিংয়ের পরে থাকবে বডি, যেটাতে মূল প্রোগ্রামের কাজ করা হয়, বডি ট্যাগ। বডি ট্যাগের মধ্যে সবচাইতে বড় জিনিস মনে রাখতে হবে যে বডি ট্যাগের মধ্যে মূল কাজগুলো হয়। তুমি টেবিলের কাজ করবে, লিঙ্কের কাজ করবে, ইমেজের কাজ করবে, সব বডি ট্যাগের মধ্যে করবে। হ্যাঁ, তবে হেডিং ট্যাগের মধ্যেও কিছু ইমেজ তুমি ইনসার্ট করতে পারো। ধরো তোমার টাইটেলের মধ্যে হেডিং ট্যাগটা হচ্ছে টাইটেলের মধ্যে তুমি একটা ছোট্ট করে একটা ছবি দিলা, তো সেটা তুমি এখানে দিতে পারো। তবে ম্যাক্সিমাম সব কাজই হয় বডি ট্যাগের মধ্যে।
তাহলে বডি স্ল্যাশ বডি, অর্থাৎ বডি দিয়ে শুরু স্ল্যাশ বডি দিয়ে শেষ হয়েছে। এখন আমরা যদি এটা ওয়েব ব্রাউজারে দেখতে যাই তাহলে কিভাবে দেখব? আমরা এটা পরে প্র্যাকটিক্যাল দেখাবো, যখন ইনশাআল্লাহ প্র্যাকটিক্যালে আমরা যাব তখন। তাহলে আমি এখানে একটু কথা লিখে দিই, তাহলে ব্যাপারটা উদাহরণ দিয়ে বুঝালে বুঝতে পারবে। আচ্ছা, আমরা ধরো একটা প্যারাগ্রাফ লিখবো। ধরো আমি বললাম যে মাই স্কুল ডট 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 ডট, ধরো 300 ওয়ার্ডের, 300 ওয়ার্ড, সাপোজ আমি 300 ওয়ার্ডের লিখলাম। ডট 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 লিখতে 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 এখানে ধরো লিখলাম আই অ্যাম প্রাউড অফ ইট। ধরো 300 ওয়ার্ডের আমি একটা প্যারাগ্রাফ লিখলাম। প্যারাগ্রাফ তো পি দিয়ে শুরু হয়, ট্যাগ পি দিয়ে, আর স্ল্যাশ ট্যাগ পি দিয়ে শেষ হয়। তো এখানে আমি 300 ওয়ার্ডের একটা কথা লিখলাম। তাহলে বডি পার্ট শেষ করলাম। তাহলে আমরা মূল জিনিস কি শিখলাম? এখানে মূল জিনিস শিখলাম HTML। ফার্স্টে HTML লাগবে। যে কোনো বেসিক যে কোনো কোড A to Z, যত ছোট বড় মাঝারি কোডিং করো, সেখানে 3টা জিনিস ম্যান্ডেটরি লাগবে। একটা জিনিস হচ্ছে HTML, দ্বিতীয় জিনিস হেড, তৃতীয় জিনিস বডি। আবার টাইটেল জিনিসটাও আছে, টাইটেলটা ব্যবহার করতেও পারো, না করতে পারো, অপশনাল। অনেকে বলে ওটাকেও আমরা 4টা জিনিস হতে পারে। টাইটেলটা আমরা ভবিষ্যতে যখন দেখাবো, তবে এই 3টা জিনিস অবশ্যই লাগবে। হেডিংয়ের ভিতরে টাইটেল থাকে, এটা মনে রাখবে। আবার হেডিংয়ের ভিতরে টাইটেল থাকে, এই জন্য অনেক প্রোগ্রামার বা অনেক টিচার টাইটেলটাকে হেডিংয়ের ভিতরেই কাউন্ট করে, এই জন্য আলাদা একটা পার্ট হিসেবে গণ্য করে না। তো তুমিও টাইটেলও বলতে পারো। তাহলে HTML লাগবে, হেড লাগবে, টাইটেল যদি ব্যবহার করে টাইটেল লাগবে, আর বডি লাগবে। এই 4টা জিনিস বা 3টা জিনিস নিয়ে যে কোনো HTML এর কোডিং পার্ট বা প্রোগ্রামিং পার্টটা সংগঠিত হয়। এখন এটার আলোকে আমরা বাস্তবে কি দেখি? বাস্তবে আমরা দেখব, এটা ধরো একটা ওয়েব ব্রাউজার যদি হয়, এখানে আমি প্রথমে দেখব RCPSC, এখানে দেখব মাই স্কুল ডট 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 আই এম প্রাউড, এই কথাটা থাকবে শেষ। আর ভিতরের কোডের ভিতরে যদি যাই, তখন আমরা এটা দেখব স্ল্যাশ HTML দিয়ে শুরু, স্ল্যাশ HTML শুরু, HTML দিয়ে শুরু, স্ল্যাশ HTML দিয়ে শেষ। এটা হচ্ছে হেডের ভিতরে RCPSC, আর এটা হচ্ছে বডির মধ্যে মাই স্কুলটা পাই। আশা করি তোমরা বেসিক পার্টটা HTML বুঝতে পেরেছো। আমরা যখন কোডিং পার্টে যাব, তখন এই জিনিসগুলো আরও ক্লিয়ার হবে। মানে আরও ক্লিয়ার হবে কি, হাতে কলমে যে জিনিসটা শেখা হয়, সেটা আসলে মূলত শিক্ষাটা লাভ করা যায় মানে মুখে মুখে শেখার থেকে আর কি। এরপরে আসি, আমরা যেহেতু বেসিক কোডটা শিখতে পেরেছি, আমরা এখন আসো এই বেসিক কোডের আন্ডারে আমরা এখানে এই 4-5টা কয়েকটা শিখিয়ে দিই, বুঝিয়ে দিই, তাহলে বুঝতে পারবে যে ট্যাগগুলো কত ইজি। আসলে এখানে মূলত টেবিল ট্যাগ, ইমেজ ট্যাগ, রেফারেন্স ট্যাগ বা লিঙ্ক ট্যাগ, এই 3টা নিয়ে কাজ বেশি। বাকিগুলো কাজ একেবারে ইজি, এগুলো তুমি নিজেই মুখস্থ করে ফেলতে পারবা। টেবিল ট্যাগে একটু ঝামেলা আছে, ইমেজ ট্যাগে একটু ঝামেলা আছে, আর রেফারেন্স ট্যাগে অত বেশি ঝামেলা নেই। তো মানে ঝামেলা বলতে ইম্পসিবল না, এভরিথিং ইজ ইম্পসিবল। ওকে, আমরা প্রথমে বি ট্যাগটা নিয়ে একটু আলোচনা করি। বি ট্যাগ বা বোল্ড বলা হয়, বা মোটা হরফের ট্যাগ। তো বেসিক আমরা HTML দিয়ে শুরু করি। HTML এটা ছোট করে, আচ্ছা ছোট করে বলতে কি, আমি একটা কোডিংয়ে সবটা দেখাই দিচ্ছি, একটা কোডিংয়ের ভিতর স্ল্যাশ HTML। আসলে কতটুকু দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মূল কথা। ওকে, বুঝতে পেরেছ? আমি এখানে একটা করে সবগুলা উদাহরণ একটা কোডিংয়ের মধ্যে তুলে ধরবো, তাহলে তোমাদের ওই যে মাথার উপর দিয়ে যাবে না, পড়াটা মাথার ভেতর দিয়ে যাবে। ওকে, আশা করি এতটুকু বুঝতে পেরেছ। HTML শুরু হচ্ছে আর HTML শেষ হচ্ছে। এরপরের কাজ কি? হেডিংয়ের কাজ, হেড। তা আমি হেড দিলাম এখানে একটু লম্বা করে দিলাম, এই যে হেড স্ল্যাশ
হেড, ক্লিয়ার দ্যাট। আচ্ছা, হেডের ভিতরে আমি ধরে দিলাম RCPSC, ফাঁকা করে দিচ্ছি, একটু কাজ আছে, কারণ হচ্ছে আমি ভবিষ্যতে যখন অন্য আরেকটা ট্যাগ অ্যাড করতে যাব তখন আমার যাতে জায়গার জন্য ইয়ে হয় না, মানে চাপাচাপি না হয়। টাইটেল ট্যাগটা ইউজ করি, /টাইটেল, বুঝতে পেরেছো? ওকে, এখন এরপর কোন পার্টের কাজ? বডি পার্টের কাজ, বডি /বডি। ওকে, আচ্ছা, আর এখানে একটা ট্রিক্সের কথা বলি, ট্রিক্স অ্যান্ড টিপস। সেটা হচ্ছে যখন কোডিং করবে তখন খাতার বাম পাশে করবে। বাম পাশে করলে হলো কি, ধরো তোমার কোডিংটা খুব বড়, ছোট হোক বড় হোক, তোমার হয়তো দেখা যাচ্ছে যে পেজ বেশি লাগছে, তোমার বাম পাশ থেকে শুরু করলে ডান পাশে একটা খাতা থাকলো, তাহলে টিচারের দেখার ক্ষেত্রে সুবিধা হলো, তোমার লেখার ক্ষেত্রেও সুবিধা হলো। ওকে, বডি দিয়ে শুরু করলাম, /বডি দিয়ে শেষ করলাম। তো আমরা এখানে বি ট্যাগের কাজটা, বোল্ড ট্যাগের কাজটা পড়ছিলাম। তো আমরা বোল্ড ট্যাগের আগে আরেকটা ট্যাগ আছে না, পি ট্যাগ, আমরা ওই পি ট্যাগটা নিয়ে আসি। ধরো পি ট্যাগ /পি ট্যাগ। আচ্ছা, পি ট্যাগের মাঝখানে আমি লিখলাম আই লাভ RCPSC। যখন এটা ধরো আমি সাপোজ আমি তো এটা 1 2 3 4 5 6 7 8 9 10 শব্দে 10টা শব্দের অক্ষরে লিখছি। প্যারাগ্রাফে আসলে 50 বা 30-এর উপরে এই কাউন্টিং হয় আর কি, লেটার্স কাউন্টিং হয়। তো আমি এখানে জাস্ট বোঝানোর জন্য কথাটা লিখব, এত লেখার আসলে টাইপ থাকে না। তাহলে প্যারাগ্রাফ যখন লিখব /p ভিতরে কথাটা লিখব। তুমি এখানেও যদি তুমি লিখতে যে পি আই লাভ মাই স্কুল লিখে এখানে যদি /p দিতে তাও করতে পারতে। আমি জাস্ট যেহেতু পিটা প্রথমে আমি পরিচয় করাই দিলাম, এবার বিটাকে পরিচয় করে দিই। এই যে এখানে একটা বি দিবা, এখানে একটা /b দিবা। তাহলে আগে যখন শুধু বিটা, যখন b/b ছিল না বা বি ট্যাগ ছিল না, তখন এটা শুধু নর্মাল হরফে লেখাটা ছিল, অর্থাৎ ফন্টের শেপটা ছিল নর্মাল চিকন। কিন্তু যখন তুমি বি দিয়ে দিছ তখন এটা মোটা হরফের হয়ে গেছে। ক্লিয়ার কথাটা আমি আশা করি বুঝাতে পেরেছি। এটা হচ্ছে বি ট্যাগের কাজ। তাহলে পি ট্যাগের ভিতরে বি ট্যাগের ব্যবহার করা যাবে। এরপরে হচ্ছে যে আন্ডারলাইন ট্যাগটা কীভাবে ব্যবহার করব। এটা একই জিনিস। ধরো আমি এখানে অ্যাড করলাম, আরেকটা ট্যাগ ইউজ করতেছি আন্ডারলাইন ট্যাগ ইউজ করবা, সেম এই জিনিসটাই। আচ্ছা, এখানে আবার আরেকটা দিই, এটা একটা অপশন শেষ। ধরো আমি আরেকটা অপশন দিলাম, আন্ডারলাইন ট্যাগ I am in class 11 /আন্ডারলাইন। দেখো I am in class 11। আচ্ছা, /p ট্যাগটা এখানে দিই, তাহলে আরও কিছু লিখলে একসাথে কাউন্টেড হবে। তাহলে পি ট্যাগের ভিতরে /p ট্যাগের ভিতরে, মানে পি ট্যাগের ভিতরে বল্ড আকারে আমি লিখলাম আই লাভ RCPSC, আন্ডারলাইন করে দিলাম I am in class 6। আর আন্ডারলাইন মানে কি, যখন আউটপুট দেখবো তখন নিচে একটা দাগ চলে আসবে। আচ্ছা, এরপর ইটালিক ফর্মটা দেখি। আইটালিক ফর্মে আমরা কি দেখব? আইটালিক ফর্মটা দেখো, আইটালিক ফর্মে দেখব আই দিয়ে শুরু /i দিয়ে শেষ, মাই রোল 001, আমার রোল 001। আচ্ছা, / দিই নেই, /টাতে একটু সেন্সিটিভ থাকি ওই ব্যাপারগুলোতে, নাম্বার কাটা হয় কিন্তু। তাহলে এটা হবে কি, আইটালিক মানে ইটালিক ফর্মে ডান থেকে বামের দিকে, ওই যে ডান থেকে বামের দিকে, মানে উপরের দিকে নিচের দিকে একটু হেলানো, ওই টাইপের আর কি, এরকম হেলানো অক্ষরগুলো হবে আর কি। আর কি দেওয়া যায়, এটাই তো ফন্টের মধ্যে এই কাজগুলো দেখা যায়। আচ্ছা, বিগ দেওয়া যায়। আচ্ছা, ওটা আমরা পরে পড়বো বিগটা। তো এইটাই হচ্ছে মূলত একটা কোডের ভিতরে তুমি প্যারাগ্রাফকে পরিচয় করাই দিলাম,
বোল্ডকে পরিচয় করে দিলাম, আন্ডারলাইনকে পরিচয় করে দিলাম, ইটালিক বা আইটালিককে পরিচয় করে দিলাম। তাহলে আমরা বেসিক প্রথমে HTML-টা শিখে গেছি, আর এটার আন্ডারে বডিতে আমরা যেই কাজগুলো করি সেটাও শিখে গেছি। এখন এগুলো কি শুধুমাত্র বডিতে ব্যবহার করা যায়, হেডে ব্যবহার করা যায় না? অবশ্যই যায়। তুমি যদি এখানে এখানে যদি বি দিয়ে এখানে /b দিয়ে শেষ করো তাহলে এটা মোটা হয়ে যাবে। তুমি যদি এখানে ইউ দিয়ে এটা /u দিয়ে শেষ করো, এটা আন্ডারলাইন হয়ে যাবে। এটা আই দিয়ে এখানে /i দিয়ে শেষ করো তাহলে এটা আইটালিক ফর্ম হয়ে যাবে। অর্থাৎ বডিতেও আমি কাজ করতে পারি, কিন্তু বডিতে অত বেশি কাজের মানে মেকানিজম থাকে না, কারণ হেডিংয়ে আমি ভুল বললাম, আমরা হেডিংয়েও এই কাজগুলো করতে পারি, পি বি আন্ডারলাইন আইটালিক দুঃখিত সব করতে পারি, কিন্তু আমার হেডিংয়ে এত কিছু লাগে না। হেডিংটা জাস্ট আউটলুক আমি দেখব, সেটা আমার কাস্টমাইজেশনটা বডিতে করতে হবে। উদাহরণ দিয়ে বলি, তুমি একটা পত্রিকার নিউজ পড়ছো অনলাইন ফর্মে, তো সেখানে বললো যে অমুক দিন অমুক জায়গায় ফ্রিতে কম্পিউটার দেওয়া হবে, তো ওটা হচ্ছে হেডিং, মূল জিনিসটা পড়বে হচ্ছে ভিতরে। তো এই জন্য হেডিংয়ে এত মেকানিজম থাকে না, ওখানে কালার চেঞ্জ করা হয়, একটু মোটা হরফে করা হয়, এতটুকুনিতে মানে শেষ হয় আর কি। তো আশা করি HTML ট্যাগটা বুঝতে পেরেছ। একটা কোডের মাধ্যমে আমরা মূলত 6টা HTML হেডিং, টাইটেল, বডি 1 2 3 4 5 6 7 8 8টা ট্যাগ আমরা শিখিয়ে দিয়েছি। তো একটা কোডে বা একটা ক্লাসে আটটা কোড ট্যাগ আমরা শিখেছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা টেবিল ট্যাগ নিয়ে আলোচনা করব, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা ইমেজ ট্যাগ এবং রেফারেন্স ট্যাগগুলো নিয়ে আলোচনা করব, আর বাদ বাকি কিছু অপশনাল ট্যাগ আছে ওগুলো নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকো, বাসায় থাকো, বাসায় থেকে বেশি বেশি করে পড়াশোনা করো, অনলাইন পাঠগুলোতে মনোনিবেশ করো, আর ইউটিউবে অনেকগুলো কন্টেন্ট আছে ওগুলো দেখো, পড়তে থাকো, মজা করো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।